আমি এসেছি জানো না, আমি জানি সত্যবতী তোমার অনেক কষ্ট হয়েছে। না স্বামী না, আপনার চরণের আশীর্বাদে আমার কোনো কষ্ট হয়নি স্বামী। না সত্যবতী, আমি জানি তোমার জ্বালায় তোমার অনেক কষ্ট হয়েছে, আমি জানি। না না কেন না, কিন্তু কি করবো বলো, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? আমি আমি সব সয়ে নেব, শুধু শুধু আপনার চরণের আশীর্বাদ পেলে আমি সব সহ্য করে নেব। তোমার চরণ পুজিব স্বামী,
মাগিনী স্বামী তোমার চরণ বিহীনে স্বামী অন্য কিছু নাহি জানি স্বামী গো তুমি পাশে থাকিলে স্বামী কতই দুঃখ যাব ভুলে স্বামী গো আমি নারী ভোলা কত মাগিনী আমি নারী ভোলা কত মাগিনী আমি নারী ভোলা কত মাগিনী স্বামী তুমি একটু অপেক্ষা করো আমি আজ মনের মতো করে রান্না করব জানি না আপনি কোন পূর্ণের ফলে তোমাকে আমি আমার স্ত্রী রূপে পেয়েছিলাম। তোমাকে আমার স্ত্রী রূপে পেয়ে আমি আমার জীবনটাকে ধন্য মনে করেছি। স্বামী চলো আমার যে ঘৃণার চালা আর সহ্য হচ্ছে না। ঠিক আছে স্বামী তাই দুজনে তাই চলুন। মিলে খাবো। আজকের গানে রশিদ ফকির কাকা জোরদিঘি সাধারণ সম্পাদক জোরদিঘি ওয়ার্ড বিএনপি উনি 500 টাকা দিয়ে সাহায্য করেছেন। সেই সাথে খলিল মেম্বার সুলাগোড়া ওয়ার্ড উনি 1000 টাকা দিয়ে সাহায্য করেছেন। সাগরদিঘি ইউনিয়ন যুবদলের পক্ষে যুবদল সাবেক সাধারণ সম্পাদক মাসুম মামা উনি আজকে থাকতে চেয়েছিলেন, অসুস্থতার কারণে আসতে পারেন নাই, সে 2000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। ধন্যবাদ। নারায়ণ মহারাজ মন্ত্রী বল নারায়ণ মহারাজ দেখতে দেখতে সন্ধ্যা গনে এলো। এখন আমরা দেশে যাত্রা করতে পারছি না, এখনো উপায়? মহারাজ ওই তো সামনে একটা এই জীর্ণ কুটির দেখা যাচ্ছে। জীর্ণ কুটির?
আমরা আজকে রাত যাপন করে তারপর আগামীকাল প্রত্যুষে আমাদের দেশ অভিমুখে ওই জরাজীর্ণ কুটির কার হতে পারে নারাত্তাম? আপনি চিনতে পারলেন না মহারাজ? না নারাত্তাম, ওটা হচ্ছে ওই যে আপনি চন্দন বন দান করে চন্দন বন দান করেছিলাম একে ভিক্ষুককে, হ্যাঁ। সেই ভিক্ষুকের বাড়ি। হ্যাঁ মহারাজ, ওটা হলো সেই সত্যবানের বাড়ি। ঠিক আছে নারাত্তাম মন্ত্রীবর, এই মুহূর্তে আমরা সেই জরাজীর্ণ কুঠিরে আজ রাতে আশ্রয় নিয়ে থাকবো। কাল সূর্য ওঠার আগে আমরা দেশে যাত্রা করবো। ঠিক আছে মহারাজ, এবার চলে আসুন আমার সঙ্গে। চলুন মহারাজ। স্বামী, ক্ষুধার জ্বালা যে আমার আর সহ্য হচ্ছে না, তাই চলো আমরা দুজনে একসাথে খেয়ে একটু ঘুমাইনি। ঠিক আছে স্বামী। প্রদীপ হয়ে থেকো তুমি আমার ভাঙা ঘরে, ও দুয়ে মিলে বাঁধিব সে ঘর মনের মতো করে, ও মনের মতো করে। প্রদীপ হয়ে থেকো তুমি আমার ভাঙা ঘরে, ও তুমি আমি বাঁধিব সে ঘর মনের মতো করে, ও মনের মতো করে। প্রদীপ হয়ে থেকো তুমি। তোমার বিনার যে সুর বাজে, আমার বিনার তারে, ও তোমার বিনার যে সুর বাজে, আমার বিনার তারে। দুয়ে মিলে মিলন মালা গাঁদিব যতন করে, দুয়ে মিলে মিলন মালা গাঁদিব যতন করে। প্রদীপ হয়ে থেকো তুমি আমার ভাঙা ঘরে, ও দুয়ে মিলে বাঁধিব সে ঘর মনের মতো করে, ও মনের মতো করে। প্রদীপ হয়ে থেকো তুমি।
এসো স্বামী, ঠিক আছে, এবার আমরা এখানে শুয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে। নারাত্তাম মহারাজ, মন্ত্রীবর নারাত্তাম মহারাজ, মন্ত্রীবর দেখতে দেখতে সন্ধ্যা করে এলো। এই তো আমরা এসেছি জরা জীর্ণ কুঠির গাড়ে। মহারাজ, নারাত্তাম মহারাজ, তুমি সেই সত্যবানকে ডেকে দাও। ঠিক আছে মহারাজ, আমি সত্যবানকে দেখে দিচ্ছি। আরো জুড়ে, আরো জুড়ে। ও সত্যবান, বুঝতে পেরেছি। বাড়িতে নারোত্তম ছোট করে ডাকো, অস্তে করে। নরোত্তম, বাড়িতে আসো নরোত্তম। সত্যবান, এ বাড়িতে আসো সত্যবান, আমি নরোত্তম ডাকতেছি। উঠো উঠো, মহারাজ এসেছে। একটি নরোত্তম গোসাই যে, হ্যাঁ আমি একা আসিনি তো, তাহলে সাথে আমাদের মহারাজ এসেছে। মহারাজ, একটি মহারাজ, আশীর্বাদ করে তুমি দীর্ঘজীবী হও। এবার বলুন মহারাজ, কি তাই এই গরিবের বাড়িতে? শোনো অবশ্য, আমি গিয়েছিলাম শান্তিপুর অধিপতি অজয় সিংহকে পরাজিত করতে। সেখান থেকে আজ সন্ধ্যা গড়ে এলো, তাই মনস্থির করেছি তোমার এই জরা জীর্ণ কুঠিরে আজ রাত থেকে কাল পর্যন্ত আমার দেশে যাত্রা করবো। মহারাজ, আমরা অনেক গরিব মানুষ। আপনি আমার বাড়িতে আছেন, তাতে আমার খুব সৌভাগ্য। কোন পূর্ণের বলে আমি আপনাকে অতিথি রূপে পেয়েছি মহারাজ। আমি আপনাকে কোথায় বসতে দিব? কষ্টে দিতে হবে না, আমি তো দেখতে পাচ্ছি তোমার এই জরা জীর্ণ কুঠির। এখানে একটা বস্ত্র বিছিয়ে দাও, আজ রাতে যাপন করে কাল বদ্ধ সবার দেশে যাত্রা করব। ও কি রাজন হে, কোথায় দেব আপনার বসিবার আসন? অন্য জন্ম নাইকো ঘরে, কি পারিব না ভোজন করাইতে, এই অতি রাজনে হে। কোথায় দেব আপনার বসিবার আসন? কষ্ট দিতে হবে না, বচন করাতে হবে না।
তুমি ভেবো না। আমি দেখতে পাচ্ছি তোমার এই ঝরা জীর্ণ কুটির, আর আমাকে ভোজন করাতে হবে না। তুমি এই বারিন্দায় একটা সজ্জা বিছিয়ে দাও। আমি আজ রাত থেকে কাল প্রত্যুষে আমার দেশে যাত্রা করব। স্বামী, বলো। আমরা যে সজ্জা পেতে শুয়েছিলাম, মহারাজকে সেই সজ্জাটাই পেতে দিয়েছি, কেমন? আচ্ছা ঠিক আছে, তাই করো প্রিয়ে। মন্ত্রীবার মহারাজ, আপনি থাকুন সেনা সৈন্যগণ নিয়ে ওই বট বৃক্ষের নিচে। হ্যালো, ঠিক আছে মহারাজ, আমি তাই করছে। নারাত্তাম গোসাই, মহারাজ, আপনি আমার সঙ্গেই থাকুন এই থাকবো তোমার ওইখানে। আমি হলাম জাত ব্রাহ্মণ, তোমরা পেটটা শুয়ে পড়ো। মাত্রই আমার সম্বল, আমার ক্ষুধায় যে ঘুম আসবে না মহারাজ। আসবে আসবে মহারাজ। ওখানে শুয়ে পড়ো। সত্যবান, ও সত্যবান, ও সত্যবান, কিছু খাবার হবে? আমাদের ঘরে তো কিছু নেই গোসাইজি। চাউল বাজাও হবে না? না গোসাইজি, কিছুই নেই। শুয়ে থাকো, শুয়ে থাকো। সত্যবতী, ও মা সত্যবতী, কিছু খাবার হবে মা? গোসাইজি, আমাদের ঘরে তো কিছু নেই, কি খেতে দেবো আপনাকে? নারাত্তাম! একটা চারপি বানিয়ে দেওয়া যায় না মা? না গোসাইজি, আমাদের ঘরে খাবার মতো কিছুই নেই। শুয়ে থাকো মা, শুয়ে থাকো। নারাত্তাম! শুয়ে পড়ো। হ্যালো, কি এখানে দেখছি রণজিৎ বসে আছে, আমি তাহলে কি করে শতপতি গর্ভজাতী সন্তানের ভাগ্য লিখবো? রাজা হলো দেববংশ, তাকে কি করে এগিয়ে যাব? মহারাজকে একটু ডেকে নেই। মহারাজ, মহারাজ, কে? কে? আমি ভাগ্য বিধাতা। কি চাই এখানে? আমি যে ওই সত্যবতীর গর্ভের সন্তানের ভাগ্য লিখবো। এই কথা কি সত্য? জি মহারাজ। সত্যবতীর গর্ভজাত সন্তানের ভাগ্য তুমি লিখবে, এই কথা চিরন্তন সত্য? জি মহারাজ, চিরন্তরে সত্য। কিন্তু আমি তোমাকে যেতে দিতে পারি এক শর্তে। শর্ত? সত্যবানের গর্ভজাত সন্তানের ভাগ্যে তুমি কি লিখবে সেই কথা আমাকে বলে যেতে হবে। ঠিক আছে মহারাজ, আমি বলে যাব। ঠিক আছে, যাও।
শোনো শিশু গর্বে হতে লেখন লেখি তোমার ভাগ্যে। শোনো শিশু গর্ভ থেকে লিখন লিখি তোমার ভাগে। শোনো শিশু গর্ভ হতে লেখন লেখি তোমার ভাগ্যে। লিখন লিখি তোমার ভাগে। শিশুকালে কষ্ট পাবে, শিশুকালে কষ্ট পাবে, কারাগারে জন্ম নেবে। কারাগারে জন্ম নেবে, ভাগি এসে নিয়ে যাবে, ভাগি এসে নিয়ে যাবে, সাগর জলে ভাসিয়ে দেবে। সাগর জলে ভাসিয়ে দেবে, দেবর নানু ফিরে পাবে, দেবর গঞ্জে ফিরে পাবে, অজয় রাজা ঘরে যাবে। অজয় রাজার কাছে যাবে, সেই সন্তানকে মিলন করবে, সেই সন্তানকে বিক্রি করবে। অজয় রাজার হৃদয় ভরে। অজয় রাজার বিনিময়ে ধীরে ধীরে বড় হবে, ধীরে ধীরে বড় হবে, তার কপালে বিজয় হবে। তার কপালে বিয়ে রবে, বছরে রাজা হবে, বছরে রাজা হবে, বছরে হৃদয় হবে। গর্ব হতে লিখন লিখি তোমার ভাগ্যে। তোমার ভাগ্যে। মহারাজ, কে 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 আমি ভাগ্য বিধাতা মহারাজ। ভাগ্য বিধাতা, তুমি সত্যবনের গর্ভজাত সন্তানের ভাগ্যে তুমি কি লিখেছ সে কথা আমাকে বলে যাও। না মহারাজ, বলা যাবে না। তাহলে আমি তোমাকে যেতে দেব না। যেতে দেবেন না? ঠিক আছে, আমি বলছি, আপনি এদিকে আসুন। কি বলো? শুনুন মহারাজ, সত্যবতীর গর্ভজাত সন্তান আপনাকে হত্যা করে এই একদিন এই রাজ্যের রাজা হবে।
সত্যবতীর গর্ভজাত সন্তান আমাকে নিধন করে আমার সিংহাসন অধিকার করবে না, না, আমি এই মুহূর্তে দুনিয়ার মুখ থেকে আমি সরিয়ে দেব, আমি সরিয়ে দেব। মানুষ হত্যাকারীদের মহাপাপ। মহাপাপ না, আমি হত্যা করতে পারি না, কারণ পরনের বস্ত্র ছিঁড়ে আমাকে আমাকে শ্রদ্ধা পেতে দিয়েছে। না 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 না, আমি ওদেরকে তিলে তিলে শাস্তি দেব, আমি অন্ধকার কারাগারে নিক্ষেপ করব। আমি দেখতে চাই সত্যবতীর গর্ভজাত সন্তান 20 বছর পরে আমাকে কি করে নিধন করে। মহারাজ এ হয়েছে মন্ত্রীবাস মহারাজ, বন্দী করুন, বন্দী করুন, মহারাজ গোসাইজি বন্দি করো। বন্দী করুন স্বামী সত্যবতীকে। কেন কেন মহারাজ, আমরা কি অপরাধ করেছি মহারাজ? আমাদেরকে কেন এরকম শাস্তি? সেই খাইবা আমি দেখতে চাই। গোসাইজি সত্যবানকে খুঁটির সাথে বেঁধে ফেলুন। মহারাজ আমরা কি অপরাধ করেছি? তুই সত্যবান শয়তানি কলঙ্কিনী, তুই আমাকে আঘাত করেছিস। বেঁধে ফেল। নারাত্তাম অজয়, তুই বেঁধে ফেলো, বেঁধে ফেলো, ওই গাছের খুঁটির সঙ্গে বেঁধে ফেলো। এই! মহারাজ খুঁটির সাথে বেঁধে ফেলেছে শালাকে। কি হয়ে গেল ভগবান, কি হয়ে গেল? হাই ভগবান, তোমরা মুরতি রাজা
ওগো কে কোথায় আছো, আমাকে একটু রক্ষা করো। কত রাতে ওই রণবীর সিংহ আমার বাড়িতে অতিথি রূপে এসেছিল। জানি না হঠাৎ কেন যে আমাকে এরকম ভাবে মারধর করে আমার প্রিয়ের কাছে ধরে নিয়ে গেছে। কি বলছো সত্যবান? তোমার এখন ঘরের খুঁড়ির সাথে বেরেই তোমার একমাত্র স্ত্রীকে ধরে নিয়ে গেছে। বলো বলো সত্যবান, তোমার এই স্ত্রীকে ওই রাজা রণবীর সিংহের কাছে কোনো অপরাধী করেছিল কিনা? আমি তো কিছুই জানি না ভাই, আমি তো কিছুই জানি না। ভাই তাহলে কি বলে, আমি কি আমার সত্যবতীকে কোনোদিন পাবো না? ফিরে পাবে ভাই, তুমি তোমার সত্যবতীকে অবশ্যই ফিরে পাবে। তোমার স্ত্রী সত্যবতী যদি কোনো অপরাধ করে না থাকে, ওই রাজা যত বড় শক্তিশালী হোক না কেন, আমরা এলাকার সবাই মিলে গিয়ে ওই রাজার কারাগার থেকেই তোমার একমাত্র স্ত্রী সত্যবতীকে আমরা উদ্ধার করে নিয়ে আসবো। ঠিক আছে ভাই, তাই করুন, হ্যাঁ সত্যবান, তাই করুন। চলো সত্যবান, আর আমরা এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকবো না। এই মুহূর্ত কার রেখে চলে যাবো এবং এলাকার সবাইকে বলবো আমরা গরিব হয়েছি বলে কি আমাদের বাঁচার কোনো অধিকার নেই। আমাদের স্ত্রী পুত্র নিয়ে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো না। ওই বেঈমান ওই বিশ্বাসঘাত কোনো উচিত আমাদের ঘরে ঢুকে আমাদের মা বোনদেরকে ধরে নিয়ে গিয়ে ওই কারাগারে নিক্ষেপ করবে। আর আমরা সত্যবান, চলো এই মুহূর্তে ওই কারাগার থেকে তোমার স্ত্রীকে আমরা উদ্ধার করে নিয়ে আসবো, উদ্ধার করে নিয়ে আসবো। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। কেমন লাগছে অনুষ্ঠান? ভালো লাগলে তাহলে বলবেন আরো কিছু আছে সালাদ হিসাবে, চলবো? হ্যাঁ সালাদ চলবো? অবশ্যই। আচ্ছা চলুক। আর আমার এই এলাকায় কিন্তু বড়রে ভাই আছে, কত বছর নাম জানি পাই রাখুন না। আপনারা যদি সহযোগিতা না করুন তাহলে আর আমরা অনুষ্ঠান চালাম কোন, আমরা জমিন বেচা আমরা তো, আর যদি বেচা না আমি বেচা রাখবো ফজলু ভাই এলাকা কোন। যাই হোক, খাইরুল খাইরুল আমার ছোট ভাই, পাবলো করিমগঞ্জ বিশিষ্ট ব্যবসায়ী পাবলো, আমিনুর, সোহদুল, যারা এই জমিতে ফসল ছিল ফসল ক্ষতি করে আমাদের জায়গা দিয়েছে, তোমরা একটু মঞ্চে আসো। খাইরুল, বাবলু, সোহদুল, আমিনুর, তোমরা মঞ্চে আসো। তোমরা তাহলে আপনাদের সালাদ চলবো? সালাদ ঠিক আছে। সত্যবাদী বেলাউদ্দিন চাচা, আপনি একটু মঞ্চে আসেন। বেলাউদ্দিন কাকার অভিনয়ে সন্তুষ্ট হয়ে কামরুজ্জামান মিন্টু ভাই 100 টাকা দিয়েছেন। আমাদের মালেঞ্চা কাকি 100 টাকা দিয়েছেন। বিলকিসাপা 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন এবং ইয়ার জানাপা 100 টাকা দিয়েছেন এবং রিপন আপা 100 টাকা দিয়েছেন। কি চাচার অভিনয় তো অনেক সুন্দর হইতেছে। আর আজকের এই অনুষ্ঠানে আমি অনেককে দাওয়াত দেই নাই, টাঙ্গাইল থেকেও ফোন আসতেছে, কমপক্ষে 10 জন আমারে ফোন দিছে যে দাওয়াত দিলা না, এত সুন্দর অনুষ্ঠান। যাই হোক, তাদের উদ্দেশ্যে বলতেছি সামনের দিনে আপনারা অবশ্যই দাওয়াত পাবেন এবং আমাদের সার্বিক সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। আসলে তো যাত্রা মঞ্চে একেবারেই নতুন, আপনাদের সকলের কাছে আমি একটু করজোর অনুরোধ রাখবো, অনেক কথায় ভাষায় ভুল হবে, আপনারা দয়া করে ছোট ভাই এবং ছেলে মনে করে মাফ করে দিবেন। আর যারা পুরস্কার দিচ্ছেন তাদেরকে তো দোয়া অবশ্যই করবো, তারা আমার আম্মা জান, সকলেই ভালো থাকেন। আর যারা পারেন আমাদের অনুষ্ঠানকে সার্বিকভাবে সহযোগিতা করবেন, এই বলে আমি অনুষ্ঠান শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি।
ব্রাহ্মণী, আরে ও ব্রাহ্মণী, আরে ও ব্রাহ্মণী, না এই দেশে আর থাকা যাবে না। ওই রাজা এই যে দুর্দান্ত হয়ে গেছে গো, ওই সুন্দরী নারীদের ওই ধরে ধরে নিয়ে যাচ্ছে। এই কালকে ওই সত্যবানের স্ত্রীকে সত্যবান বাগবতীকে ধরে নিয়ে গেছে। না এই দেশে আর থাকা যাবে না। আমার গিন্নি যে সুন্দরী গো, যদি একবার ওই রাজার ওই নজরে পড়ে তাহলে আর রক্ষা নেই। তাই তো এই দেশ ছেড়ে চলে যাব, আর থাকবো না। আমার গিন্নি যে সুন্দরী গো, ওই রাজার নজরে যদি একবার পড়ে যায় তাহলে আর রক্ষা নেই। তাতে কি আর, তাও কি আর সেই সুন্দরী একেবারে টাটকা ঘিয়ে ভাজা পরোটা। ব্রাহ্মণী, আচ্ছা বলেন তো ভাইয়েরা, আমার ব্রাহ্মণীকে নিয়ে কি করতে পারি? এই শালি এই বাড়িতে থাকতেই চায় না, আর শুধু শুধু ওই পাড়ার ওই ভুট্টা ছেলের সাথে এই টাঙ্কি মারতে যায়। বলেন তো ভাইয়েরা কি করতে পারি? আরে ও ব্রাহ্মণী, ব্রাহ্মণী, এই কি হইছে? সারের মতো চিল্লাও কি লাগে? সমস্যা কি তোমার? আরে মাগি সিলাই কি আর সাধে? কথা কইবা কথা কও, গায়ের উপর পড়ে আসা কি আর কথা? শোনো, আরে শোনো ব্রাহ্মণী, কও। এ দেশে আর আমরা থাকবো না। কোন দেশে যাবা তুমি? এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব। কে এই দেশে কি হইছে? এই দেশে তোমার ভাত দেয় না? আরে এই কথা শুন, কি কও? ওই সত্যবানকে ঘরে বেঁধে কালকে সত্যবতীকে ধরে নিয়ে গেছে। আর তুমি যদি ওই মহারাজের নজরে একবার পড়ে যাও তবে আর রক্ষা নেই গো, রক্ষা নেই। তাও তো ভালাই হবো, তোমার লগে আর থাকবার আমার মনেও চায় না। কামাই করে না, উজগার করে না, কিছু করে না। আরে জলদি চল মাগি। এই শোনো শোনো, শোনো তোমার জন্য না সুস্বাদের একটা খাবার নিয়ে আইছি, খাইবা? কি খাবার এনেছে গো? তোমার তো দাঁত মাত কিছু নাই, দেখে বুঝা যায়। শোনো, তাই তো তোমার লাগা ডাল ভাজা আর ওই যে মাইমিন সিংহা কলা, খাইবা? আরে তা তো আনবে। তুমি যে আমারে কত ভালোবাসো। বাবা, ভালোবাসা একবারে উদলা উদলা পড়তেছে দেখা যায় দিনই। এখন এই জলদি করে পা ফেলি, যাই বাগা, কারণ এই দেশে আর থাকা যাবে না। কেন থাকা যাইব না? আরে বেকুব, তা তো জানো না এই কালকে ওই আমাদের মহারাজা ওই সত্যবানকে এই ঘরের খুঁটির সাথে বেঁধে এই সত্যবাদীকে ধরে নিয়ে আসছে। তুমি যে সুন্দরী গো,
বলেন তো ভাইরা, আমার ব্রাহ্মণী যে সুন্দরী গো, যদি একবার ওই মহারাজের নজরে পড়ে যায় তা এই যে শোনো, রাজা চাইলেই কি আমরা ধরে নিয়ে যেতে পারবো? না বাবু তো কি লাগে? তুমি যে মাল খাইয়ে, মদ খাইয়ে, তাওয়া করে খাও খাটের ভিতর নিয়ে গেলে কি হইব? আহারে, কি আমার রাজা চেহারা, হেলকে আমি নাকে লাগা খাইতে হলাম। না 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 না, আমি নাক থেকে আমি এই দেশে থাকতে চাই। তার চেয়ে বরং তোমাকে নিয়ে আমি অন্য দেশে চলে যাব। সত্য নয় তো মিথ্যা? আমার এমন রাজার কপালে, তাকে নিয়ে আমি সংসার করব, তাকে ছেড়ে যদি আর এক রাজার কপালে যাওয়া লাগে, তো এরকম রাজা আমার দরকারই না। কি? তোমার কি এতদিনও মনে হয় নাই? ঠিক আছে, চলো। কি? আবার কি হইল তোমার? হ্যাঁ, এটা কি করবো এখন আমি? কাইন্না ফিরা ফিলোমিলা কইলে তো বুঝতামই। এটা মানে কি? শীতকালে তুমি কি খাও এগুলা? না। এই, শয়তান বেটা। কি খাও এগুলা, হ্যাঁ? কি? ও, এটা ভালো করে কইবা। এটা কেমন ধরনের করে খাও?
যুবদল নৌকাটা মজিদ ভাই, সভাপতি জুলফিকি ওয়ার্ড, সে 100 টাকা দিয়েছে। হ্যালো, মায়ের দোয়া ইলেকট্রনিক্স মজদু কাকা 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। এবং সবাই আরেকটি নৃত্য, লিটন ভাইজন আরেকটি নৃত্য দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহ সেটা আমার হবে, হতে হবে। হ্যালো, আসলে অনেক আগে স্কুল জীবনে যখন পড়াশোনা করতাম তখন তাই অনেকদিন যাবত, অনেক বছর যাবত অভিজ্ঞতা নেই। তো এই নাটকের রিহার্সেল দেওয়া আজ থেকে 4 বছর আগে দেওয়া হয়েছে। নাটক মর্যাদা পাইনি। তাই আসলে আনন্দ আমাদের পক্ষে আসলে, আমার পক্ষে আসলে আপনাদের আনন্দ দেওয়া সম্ভব না। তো আমি ছোট্ট মানুষ, যতটুকু পারছি বা পেরেছি চেষ্টা করেছি। তো আর আপনারা আমাকে যারা টাকা দিয়ে পুরস্কৃত করেছেন, আপনাদেরকে আমার পরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, সালাম। আর যারা টাকা দেন নাই তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। তবে অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে আপনারা দেখেন। আর সুন্দর পরিবেশ আপনারা দিতেছেন, আপনাদের আসলে কৃতজ্ঞতা বলে শেষ করা যাবে না। আপনারা এভাবে যদি পরিবেশ দেন তাহলে আপনাদের নাটক আরো অনেক সুন্দর হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যালো, নারায়ণ মন্ত্রীবার, মহারাজ, মন্ত্রীবার, মহারাজ, এই আমি বুঝতে পারলাম না এই সত্যবানের স্ত্রীকে কেন ধরে নিয়ে আসলেন মহারাজ? নারায়ণ, আমি ভগবানের আজ্ঞাবাহা দূত। আমাকে বলেছে সত্যবতীর গর্ভজাত সন্তান 20 বছর পরে আমাকে নিধন করে আমার সিংহাসন অধিকার করবে। আমি দেখতে চাই কিভাবে সত্যবতীর গর্ভজাত সন্তান আমাকে নিধন করে আমার সিংহাসন অধিকার করে। মহারাজ, এই হতেও পারে, এই কারণ নারায়ণ মন্ত্রীবার, মহারাজ, তাহলে বলুন বলুন আমি ওই সত্য ওদিকে কি করব? মহারাজ, আমি বলছিলাম কি একজন দাসীকে ডেকে এনে 20 সত্যবতীকে 20 খাওয়ালে কেমন হতো? ঠিকই বলেছ, ঠিকই বলেছ। ওই সত্যবতী কারাগারে এক দাসীর হাতে বিষ তুলে দিলেন, হয়তো বিষ খেয়ে সত্যবতীর গর্ভজাত সন্তান আর এই দুনিয়াতে আসবে না। ঠিক আছে মহারাজ। তাই করুন, এই মুহূর্তে আমার আদেশ, আপনি একটা দাসীকে দেখে তার হাতে তুলে দেবেন কালকৌটের বিষ। এই কি আসিস, দাসীকে দরবারে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ। দাসী, বলুন। এই মুহূর্তে তুমি খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে সত্যবতীকে কারাগারে খাওয়িয়ে দেবে। না যাব না। না পারবে। তুমি যদি এই কাজ করতে পারো তাহলে তোমার জন্য রয়েছে অনেক পুরস্কার। পুরস্কার? হ্যাঁ, কি পুরস্কার মহারাজ? কাজ শেষে তোমাকে আমি অনেক পুরস্কার দেব। যাও দাসী। ঠিক আছে, আমি যাচ্ছি মহারাজ। ঠিক আছে মহারাজ, মন্ত্রীকে বিশান্ত বলুন, আমি নিয়ে যাচ্ছি। মন্ত্রীবার, মহারাজ, এই মুহূর্তে দাসীর হাতে আপনি কালকোটের বিষ তুলে দেবেন। সেই বিষ দাসী নিয়ে যাবে অন্ধকার কারাগারে, তারপর সেই বিষ খাদ্যের সঙ্গে মিশিয়ে দেবে। কথাটা স্মরণ থাকে যেন।
শোনো দাসী, এই সেই বিষ, কাল্পনিক বিষ, যাতে করে ওই সত্যপতিকে খাওয়ালে তার গর্ভজাত সন্তান আর এই দুনিয়ার বুকে বেঁচে থাকবে না। কিন্তু ধরো নেও, শোনো, এই বিষ যদি তুমি না খিলাতে পারো, এই পৃথিবীর সবাই তোমাকে ক্ষমা করতে পারে, কিন্তু আমি মন্ত্রী ভর তোমাকে কোনোদিন ছাড়বো না, কথা মনে রেখো। ওগো ঠাকুর, জানি না কোন অপরাধী আজ আমি রণজিৎ রাজার কারাগারে বন্দী।